বাংলাদেশের বিরুদ্ধে তথ্য সন্ত্রাসের রেশ ধরে উগ্র হিন্দুত্ববাদীদের হামলায় ক্ষতিগ্রস্ত হয় আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন, পোড়ানো হয় বাংলাদেশের জাতীয় পতাকাও। প্রতিবাদে বাংলাদেশেও ছড়িয়ে পড়ে ভারত বিরোধী বিক্ষোভ। ভারতীয়দের জন্য ভিসা সীমিত করে বাংলাদেশ সরকার। এরই মধ্যে সোমবার বাংলাদেশ সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র। ভারতীয় পররাষ্ট্র সচিবের আসন্ন সফর দুদেশের সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। আমরা যে জুলাই বিপ্লবের পরে তরুণদের যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, সেই সরকার অসাধারণ আত্মপ্রত্যয়ী, আত্মবিশ্বাসী, আত্মমর্যাদায় বিশ্বাসী এবং শক্তিশালী। এবং এই সরকার এত শক্তিশালী যে এতদিন ধরে সাউথ এশিয়াতে ভারতের যে জগদ্দল পাথরের মধ্যে চেপে থাকা যে হিজেমনিক স্ট্র্যাটেজি এবং হিজেমনিক থিওরি, হিজেমনিক ডমিনেশন, তা বাংলাদেশ প্রথমবারের মতো ভেঙে তছনছ করে দিয়েছে। বর্তমানে কৌশলগত দিক থেকে বাংলাদেশের অবস্থান অনেক বেশি শক্তিশালী। এ অবস্থায় দর কষাকষি করে ন্যায্যতার সম্পর্ক তৈরিতে জোর দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। দক্ষিণ এশিয়ার অন্যান্য যে ছোট রাষ্ট্রগুলো আছে, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, এখন জন্ম হলো আফগানিস্তান, আমরা যদি আরও এগিয়ে যাই সেন্ট্রাল এশিয়াতে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, আমরা যদি আরও পাশে রাখি ইরান, তাহলে বিশাল মুসলিম যে একটা জোন রয়েছে এবং দক্ষিণ এশিয়ার যে আমাদের ভ্রাতৃপ্রতিম রাষ্ট্রগুলো রয়েছে, সেটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক, তাদের সবার সাথে আমাদের একটা অর্থনৈতিক জোট হতে পারে। এবং এই অর্থনৈতিক সম্পর্ক যখন আমরা নির্মাণ করতে পারি, অলরেডি আমরা কিন্তু উই আর ইন দ্য মেকিং, তাহলে ভারত আমাদের জন্য কোনো ফ্যাক্টর হবে না। আর আমরা যদি পার্শ্ববর্তী রাষ্ট্র চীনকে ধরি, চীন যদি দক্ষিণ এশিয়া না, কিন্তু দক্ষিণ এশিয়ার সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে তারা সংশ্লিষ্ট। এবং চীন অলরেডি আমাদের সাথে সম্পর্ক ঢুকে গেছে এবং চীনের অনেক আগ্রহ আছে আমাদের। এবং চীনের যে প্যাসিফিক স্ট্র্যাটেজি, চীনের যে আমাদের ভারত মহাসাগর স্ট্র্যাটেজি এবং বিশেষ করে আমাদের বে অফ বেঙ্গলে চীনের যে আগ্রহ, তাকে যদি আমরা সত্যিকার অর্থে চীন এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে এবং সমান অধিকার এবং সমান সম্পর্ক এবং সমান মর্যাদার ভিত্তিতে এই সম্পর্ক যদি আমরা ইফেক্টিভ ডিপ্লোমেসির মাধ্যমে এগিয়ে নিতে পারি। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নষ্ট হলে ক্ষতিগ্রস্ত হবে ভারতের অর্থনীতি। তাই নিজেদের স্বার্থেই তারা সম্পর্ক স্বাভাবিক রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশের টেলিকমিউনিকেশন, গার্মেন্টস, বিভিন্ন ক্ষেত্রে ভারতের বহু মানুষ চাকরি করে। আজকে যদি এবং এই চাকরিগুলো অনেকাংশে অবৈধভাবে করে, বাংলাদেশের মানুষ যদি বিভিন্ন প্রয়োজনে ভারতে যাওয়া বন্ধ করে দেয় এবং বাংলাদেশে যে ভারতের এক্সপোর্ট আছে, বাংলাদেশের মানুষ যদি পণ্য বর্জন করা শুরু করে, তাহলে আমি মনে করি এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি মোদী সরকারের বর্তমান অবস্থান অব্যাহত থাকে, তাহলে মোদী সরকারের অবস্থা শেখ হাসিনার মতো হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এই তিনটে ঘটনা ঘটলে ভারতের ব্যবসায়ী, সুধী সমাজ, মধ্যবিত্ত কেউ ভালো থাকবে না, সবাই ক্ষতিগ্রস্ত হবে আর্থিকভাবে। কাজেই তাদের একটা প্রচণ্ড চাপ থাকবে নরেন্দ্র মোদীর উপরে। কাজেই এটা আমি মনে করি ভারত সরকারকে তার প্রয়োজনে ভারতের জনগণের আস্থায় রেখে কাজ করার জন্যই বাংলাদেশের সাথে তার সুসম্পর্ক বজায় রাখতে হবে। কারণ বাংলাদেশের মানুষ এখন এই জায়গায় এসে ঠেকেছে, যে কোনো মূল্যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তারা যে কোনো কাজ করতে প্রস্তুত আছে। বাংলাদেশের স্বার্থ রক্ষায় কূটনৈতিকদের দক্ষতার সঙ্গে দর কষাকষির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আপনার মিনিমাম হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। আমাদের সাথে অনেকগুলো